नाम्य गुरुरत्कुशी ओमानन्दलीलामय विग्रहाय हे माभुदिव्याक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो राजानुलम्बितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधारमपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमीभ्यजभ्रवपुषकर्दम्बराय विन्द्यावतंसपुरिदीक्षलसमुखाय वन्यासजे कमलवृक्षविशाम्बेनुं लक्ष्मश्रीविपदे पुष्पञ्जसाय श्यामहिरण्यपुरिभिन्मन्मल्लबर्हो धातुप्रवालमृगदेशमनुव्रताय विन्यास्तहस्तं करेण धुनामवितं कर्णत्पलालककपोलमुखाब्जहातं बर्हापिराङ्गकबरवपु कर्णयकलैकारम् बिभ्रद्भासः कनककुटीतं वैजयन्तीं च मालाम् रन्ध्राङ्गेन्द्रधनुष्कया उदयनुगोपबृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्रादिशविदीतगीतिः विरचयदन्नं दीनबन्धो जयम्बा यतिर्घन भवत्सखाचिरन्याममा विपदतु शतकोटिनिर्भरन्बाणबम्भ स्तवस्तदपि कीलपयद स्तूयते चातुके रसवलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मीं समुदितमुरावैः प्रेमवापि मुरारी गजवरवृषभानुपुन्नदिबाणगौरीं स्थापयति गदाश्रिराधिकामन्मदानि तमादिदेवं करुणनिदानं समालभरणं सुविदावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतम् यन्तमुपेतमुपेतमुपेतकृत्यं दैपायन विरहकातरयादिभागम् उच्चेति तन्मयतया तर्वोऽभिनेदुष्टम् सर्वं हृदयं विन्दाय तुलसीवै प्रियाय केशवस्य विष्णुपदे देवी रूपां करोति वाचालं पुंगुलं प्रतिभासमहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्दं श्री अद्वैत श्री गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादलद्वये हिरण्यकशिपुर्वक्षशिलाकङ्कणकाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जय गुरुनाथ।
শ্রুতিগণ ভগবানকে স্তব করে বলছে, প্রাণীগণ আপনার প্রতি ভক্তিযুক্ত হলেই বস্তুত সার্থক জীবন ধারণ, অন্যথা তাহারা ভ্রষ্টাতুল্য কেবলমাত্র বৃথা শ্বাসযুক্ত হয়ে থাকে। হে দেব, মহত্তত্ত্ব অহংকার প্রভৃতি যার অনুপ্রবেশে সামর্থ্য লাভ করে থাকে, সমষ্টি ব্যষ্টি রূপে দেহের সৃষ্টি করেছিলেন যিনি অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই পঞ্চকোষে অনুপ্রবিষ্ট তদ্দৎ আকারে পরিলক্ষিত সর্বান্তে কোষপঞ্চকের আশ্রয়স্বরূপ আনন্দময় রূপে পিছনে উপদিষ্ট হয়েছে। স্বরূপত স্থূল সূক্ষ্ম পদার্থ সময়ের অতীত ও পঞ্চকোষের মধ্যে একমাত্র অবশিষ্ট তিনি থাকেন। আপনি সেই সত্য পদার্থ বলে কিছু উদরামুপাসতে ঋষি বর্মাসু কৃপদৃশা পরিসর পদ্ধতি হৃদয়ামারুণয়োদহরম উদ্গাদনন্ত প্রবধাম শিরপরম পুনরিহাজ সমেতন পতন্তি পিতান্তমূর্তি। হে অনন্ত, যারা ঋষি সম্প্রদায় সেই মার্গ অবলম্বন করে থাকেন, কিন্তু তাদের মধ্যে স্থূল দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ অনাহত এবং মণিপুর আদি এইসব যে মণিপুর ব্রহ্মের উপাসনা করে থাকে, আদি সম্প্রদায়ের নারী সমূহের মাধ্যমে উদয়াস্পদ জ্ঞান শক্তিরূপ পিঙ্গলা পিঙ্গলা সুষুম্না এই নারীর মার্গস্বরূপ হৃদয়স্থ জ্ঞান শক্তিটা সূক্ষ্ম বস্তুর উপাসনা করে হৃদয় থেকে জাগ্রত যাবতীয় উপলব্ধি স্থান সুষুম্না নারী পরম জ্যোতির্ময় মস্তকে গিয়ে উপস্থিত হয়েছে। ব্রহ্মচন্দ্রীর মুখে উদ্গত হয়ে আছে, সেই স্থান প্রাপ্ত হয়ে পুরুষ আর একান্ত মুখে পতিত হয়, ওইখান থেকে মুক্ত হয়ে যায়, ব্রহ্মানন্দ ভেদ করে সাকৃত বিচিত্র ঈশান নিবহে দুর্দয়া তর তমস্তকাশস্য অনলবৎসবিতানুতি তথাপি তথা মুষ্ম বিতথয় তব ধাম সমম বিরজাধি অনুজঞ্চাভিপন্নবয়ে করসম। আমি যে হে দেব, আপনি শক্তিকা বিচিত্র জিনিস, সৃষ্টিকৃত যে বিচিত্র জনি, অর্থাৎ পশুপক্ষী কীটপতঙ্গ আদি মনুষ্য পশুপক্ষী কীটপতঙ্গ
বৃক্ষাদি লতাদি উচ্চ নীল মধ্যম জনি অভিব্যক্তি জনি স্থান দেহাদি উৎপাদন রূপে প্রতিষ্ঠের ন্যায় বর্তমান থেকে তাদের অনুকরণ সহকারে শাস্ত্রভেদে যেমন অগ্নি নামা তরতম হয়, জীবভেদে সেই রকম আপনি তাদের ভাব অনুযায়ী শরীরকে সেগুলো অনুকরণ করে। বর্তমান থেকে অনুকরণ সহকারে কাষ্ট হলেও নির্ণয় প্রকাশ হবে। ওই সকল স্থান ভেদে তারতম্যকে প্রকাশ হবে। অতএব লৌকিক পারস্যিক ফলকাঙ্ক্ষা শূন্য দেবে। বিরাজীয় অনুযন্ত্রী অভিবিপন্ন যারা নির্মল চিত্ত ঐহিক এবং পারলৌকিক ফলাদির কামনা শূন্য নির্মল চিত্ত, এই মিথ্যাভূত জনি সমূহের মধ্যে তুল্যভাবে অবস্থিত সেই রূপ যে সব একমাত্র কার্য তুল্যভাবে কার্য কারণভাবে অবস্থিত। কার্যটা কারণ দেখা যায়, কারণটা কার্য দেখা যায়। কার্য কারণ ভেদে উভয়ের সমূহের মধ্যে মিথ্যাগত জনি সমূহের মধ্যে তুল্যভাবে কার্য কারণভাবে অবস্থিত। তার বিষয়ে আপনার সর্বমাত্র স্বরূপকেই সত্যরূপে তখন জানতে পারেন। যারা এই আগে বললেন ফলকাঙ্ক্ষা রহিত সেই ব্যক্তি জানতে পারে। সকৃত পুরেশ গমিষু অবহিতন্তর সম্বরণ তব পুরুষাং বদন্তে অখিল শক্তিভীত অংশকৃতম ইতি নিগতিং বিবিচ্য কবয়ো নিগমাবপনম ভবতা উপাসতং বিভমভয়ম অভবম ভুবি বিশ্বাসিতা। বলছেন এখানে সকৃতা পুরে শুন, এই যে পুরোগুলো তৈরি সকৃত ওখানেই বলছে সকৃত বিচিত্র জিনিস, নিজকৃত বিচিত্র জিনিস। এখানে সকৃত পুরে শুন, তাহলে পুরীটা সে ভগবৎকৃত এই যে দেহ। সকৃত পুরেষু অমিষু, অমি মানে অসংখ্য, অসংখ্য বহিরাত অন্তর আবৃত, বাইরে আর ভিতর আবরণ করে রেখেছেন মায়া অজ্ঞান। সম্বর আবৃত তব পুরুষম, তোমার পুরুষ ভগবানেরই যে হল আশ্রিত জীব, তাকে তব পুরুষ। বদন্তি অখিল শক্তি ভিতর অংশকৃত। এইবারে শাস্ত্রে বলছে আপনারই অংশকৃত অখিল বদন্তি অখিল শক্তি ধৃত, অখিল শক্তি ধারী অংশকৃত, আপনার অংশকৃত। কি বলল? ভগবান অংশ কি করে বলল? সকৃত পুরো অমি বহিরন্তর আবৃত, তব পুরুষ কে? বহিরন্ত আবৃত কে? তব পুরুষ জীবা। বা বদন্তি অখিল শক্তিকৃত অংশকৃত, বদন্তি অখিল শক্তিধৃত তব অংশকৃত, তোমার অংশকৃত
এই যে সতীটা পুড়ে বলছে অংশকৃত আর অখিল শক্তি অংশকৃত, ওইটাই একটা পরমাত্মাকে বলছে, জীবাত্মা না। জীবাত্মা যারা কৃত কিটা, জীবাত্মা কি করবে, এর মধ্যে জীবাত্মা কি করছে? আমি তো পরমাত্মা করছে সাক্ষী রূপে আছে। সচিতম পুরেশু অমিষু বহিরান্ত সম্বরণ তব পুরুষ বদন্তি অখিল শক্তিভূত তোমার অংশক্তি। যেটা বদন্তি যাকে বলা হচ্ছে, তোমার অংশ যাকে বলা হচ্ছে, হ্যাঁ সেটা পরমাত্মা। হ্যাঁ সেটা পরমাত্মা। সেইটা আর আগে যেটা বলা কিন্তু হয়, ওইটাকে বলছে এখানে ব্যাখ্যায় টিকা জীবাত্মা। আগে যেটা বলা হলো তব পুরুষ, ওটা জীবাত্মা। হ্যাঁ ওটা জীবাত্মা। তবপুরুষাম বদন্তি অখিল শক্তিভূত হিত অংশকৃত, অখিল শক্তিভূত যে অংশ তৎকৃত এই পুরুষ এবং ঐশ্বরিক পুরুষ, তথা সতীত বলে দিয়েছে। কিন্তু এখানে ব্যাখ্যা করে যাচ্ছে সব অংশ জীবাত্মা অংশ হয়। জীবাত্মাকে অংশ বললে সব গজ বলে গোটা বিশ্ব এই সৃষ্টি লীলাটা সম্পূর্ণ গজ। জীবাত্মা নিয়ে অংশ, বিভিন্নাংশ, অংশ আর বিভিন্নাংশ প্রভাব থাকে, একটা মুখে মাথা নেই না নিয়ে ব্যাখ্যা করতে অংশ আর বিভিন্নাংশ। বারবার শাস্ত্রে বলেছে বিভিন্নাংশ শক্তি কি, হ্যাঁ ভূমিকা পণ্য বলতে গীতাকে পরিষ্কার করি, সর্বত্রই বলছে জীব হচ্ছে তার শক্তি প্রকৃতি কথা বলা আছে। যখন বিশ্ব বিচার হবে, জগৎ বিচার হবে, তখন এটা বিভিন্নাংশ। ব্রহ্ম বিচার হবে তখন অংশ। এখানে ব্রহ্ম বিচারের কথা বলছে না, এখানে জগৎ বিচারের কথা বলছে। এই যে সব অংশ ইত্যাদি সমস্ত বিচার হচ্ছে। সকৃত পুরেষু অমিষু বহিরন্তর সম্বরণ তব পুরুষম ইদন্তি ইদন্ত অখিল শক্তি ধৃত অংশ অংশ অখিল সপ্ত শক্তি ধৃত অংশ। অখিল শক্তিধারী কে? অংশ পরমাত্মা। এই জীবাত্মা অখিল শক্তি ধারী সে জীবাত্মা পরমাত্মা। আর জীবাত্মাকে যদি ব্রহ্ম বিচার, জীবাত্মা অখিল শক্তিধারী ভক্ত জীবাত্মা, অখিল শক্তিধার পরমাত্মা। পরমাত্মা শক্তিভূত অংশকৃত, অখিল শক্তিভূত ভগবান বলছে বদন্তি অখিল শক্তিভূত অংশকৃত। অখিল শক্তিভূত যে ভগবান তার অংশকৃত কে? ওই যে উনিশশো সম্ভব তব পুরুষ। এখানে কথা বলছি যদি জীবাত্মা বিভিন্নাংশ হওয়ার জন্যেই তবে বিলাস হচ্ছে। যে অংশ হয়ে যায় বিলাস হবে না, অংশটা এক জাতি, অংশটা এক জাতি হচ্ছে। একই ভগবান অনন্ত অবতার হয়েছে, একটি চন্দ্র অসংখ্য কলা হয়েছে, এক বিপরীত না হাতে বিলাস হবে। যদি অংশ হয় বিলাস হবে, সেই জন্য জগৎ সৃষ্টি করতে হয়েছে। ভগবান সেই জন্য তার শক্তি পশ্চিম গর্ভ তার কণা কণা অনন্ত কণা করে সেই যে তার শক্তিকে ঠিক কর অনন্ত দিয়ে দিল, তখন বিকার হয়ে গেল বিশ্ব। অমনি শুধু শুধু অব্যক্ত প্রকৃতি বিকৃত হবে না, তার মধ্যে কিছু দিতে হবে, বিকৃত হবে।
দৃষ্টি দিলেন, সেই দৃষ্টির মধ্যেই চলে গেল অনন্ত জীব গর্ভে চলে মনজনী মহৎ ব্রহ্মত্ব সুগর্ভদাম বলছে গর্ভে বীজ কি জীবাত্মা সমস্ত অনন্ত চিৎকণ জীব, তাতে কিছু নেই নির্বিশেষ। তখন সেই চিৎকণটা নির্বিশেষ, কোনো বিশেষ না। বিশেষ কখন হয়েছিল? এখানে হয়েছিল বিশেষ। বিশেষ কখন হল? যখন তার মধ্যে এই পাঁচটা দিয়ে দিল, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আর শান্ত দাস্য সত্য বাৎসল্য পাঁচটা, তার মধ্যে রস দিয়ে দিল, তখন সেটা স্বতন্ত্র হয়ে যাওয়ার পরে সে নির্বিশেষ ছিল, পাঁচটা হয়ে গেল। নির্বিশেষে আলাদা করার জন্য শরীর দেওয়া হবে, খোলস দেওয়া হবে। খোলস একটা দিয়ে দিতে হবে। এই খোলসটা তৈরি হলো মহত্তত্ত্ব অহংকার থেকে। এই খোলসটা মহত্তত্ত্ব অলঙ্কার ত্রিগুণ, ত্রিগুণকে তিনটা অহংকার, তিন অহংকার থেকে তিনটা চিৎ সৃষ্টি, দেব সৃষ্টি, ইন্দ্রিয় সৃষ্টি, শরীর সৃষ্টি, পঞ্চ সৃষ্টি হয়ে গেল। এই পঞ্চ যেই এক নির্বিশেষ থেকে পাঁচটা বিশেষ হয়ে গেল, পাঁচটা দরজা সৃষ্টি করবেন, পাঁচটা বিশেষ আলাদা হয়ে গেল বিশেষ। তখন সবিশেষ হবে, ছিল নির্বিশেষ, পাঁচটা একাকার ছিল। তখন তার সবিশেষ পাঁচটা হয়ে গেল, পাঁচটা তখন সেই পাঁচটার আবার রূপটা অনন্ত বিধায় বিভেদ হতে লাগলো। এই বিশ্বেতে অনন্ত বিভেদ করেছে, তাকে অনন্ত বিলাস করবে। শব্দকে অসংখ্য বিভেদ করেছে, অসংখ্য বিলাস। গন্ধকে অসংখ্য বিলাস ভেদ করেছে, অসংখ্য বিলাস। শব্দকে জিহাকে অনন্ত ভেদ করেছে, রস অনন্ত ভেদ করে রস, অসংখ্য রস অনুভব, অসংখ্য বিলাস। স্পর্শকে অসংখ্য বিলাস। এই সেই বিলাসগুলো করার পরে তবে সে পূর্ণ একটা চেতনে পরিণত। সেই চেতন সত্তাটা হচ্ছে পূর্ণ সপ্তাহে, বিলাস সপ্তাহে ভগবানের একটা যে কোনো রসে সে প্রতিষ্ঠিত হবে, ভগবানের সঙ্গে বিলাস। ব্যাপারটা যদি তাকে অংশ বলে দেওয়া হয়, তাহলে তো আর তার তো আর স্বতন্ত্র জড় পঞ্চ ইন্দ্রিয়ার তো সৃষ্টি হবে, সে তো তার তো নিত্য শরীর আছে। হ্যাঁ, সরাসরি অংশ হচ্ছে, এগুলো আর হবে না। পঞ্চেন্দ্রিয় হবে না, দ্বাদশ রস, সেটা একই রসে। সে একই রসে সে নিজে নিজে কি আস্বাদন করে, সেই জন্য বিরুদ্ধ হচ্ছে, বিপরীত করে দিচ্ছে। এই বিপরীতটাই হচ্ছে সৃষ্টি। বিপরীত না হলে তখন বিলাস হবে। একে স্বয়ং তিনি একলা যে অনন্ত অংশ হয়েছে, অংশের সঙ্গে বিলাস, অংশের সঙ্গে। সেই জন্যে শক্তি ভিন্নাংশ করতে, রাধারানী প্রথম ভিন্নাংশ হয়েছে, প্রবল শক্তি তিনি। আমরা তার না পরমাণ্য, সেই জন্য আমাকে একটা জড় দিয়ে আমাকে বিরাট করতে হচ্ছে। আর তিনি পূর্ণ তার অর্ধেক করে দিয়েছেন, বিপরীত করে দিয়েছেন, শক্তি করে দিয়েছেন বিভিন্ন, সে ভিন্নাংশ হয়েছে। আর সেই ভিন্নাংশ থেকে বিভিন্নাংশ অনন্ত জীব আমরা, তাকে অংশ কী করে বলা যাবে? কোনো দিন জীবাত্মাকে কোথাও অংশ বলা যাবে না। আর ব্রহ্ম বিচার, ব্রহ্ম বিচারে যখন আসবে তখন জিজ্ঞাসা। সাধারণত সবাই তো বলে যে আমরা ভগবানেরই অংশ, ভগবানের অংশ। সে তো ভাবে ভগবান ছাড়া যেহেতু কিছু নেই, সব কিছু ভগবান, এইটাই বলা আছে, সব কিছু ভগবান। হ্যাঁ,
মরিষি ব্রহ্ম পরম্পর আমি আদিত্য নাহম বিষ্ণু বৈষ্ণু মরিষি মধ্যামসী নক্ষত্র নাম সব দিচ্ছে আমার মুখ সব ধান হয়েই আছে। নিরবগমাত্মতত্ত্ব নিগমায় তবাত্মধর্ম চরিত মহামৃতাবধি পরিবর্ত পরিশ্রমণা ন পরিলসন্তি কেচিরবগমপীশ্বরতে চরণ সরজ হংস কুল সঙ্গ বিশিষ্ট জিহা দূর অবগম আত্মতত্ত্ব নিগমায় তবাত্মতন স্তরিত মহামৃতাবধি পরিবর্ত পরিশ্রম। বলছেন হে ঈশ্বর, হে ভগবান, যে দূর অবগম অত্যন্ত দূরে যে বুঝবার যে জ্ঞানটা আছে কাছাকাছি করা যাবে না, বহু দূরে আছে। দূর অবগম তত্ত্ব বহু দূরে অবস্থা, সহজে ধরা যাবে না। অবগম অবগম বুঝে নেওয়া, দূর অবগম অবগম অবধান, অবগম এই অবধান মানে বুঝা বোঝা, অবধান অবগম মানে সেখানে প্রবেশ করা। দূর অবগম আত্মতত্ত্ব নিগমায়, সেই আত্মতত্ত্ব জীব দুর্বোধ আত্মতত্ত্ব হাজারবার বললো মাথা ঢুকে না, এটাকে বলছে এটা শুনছে, ব্যাখ্যা করতে বলতে পারে, তারপরে শুনছে যখন একদিন মোবাইলে এখন বহুদিন পরে শুনছে বুঝছে ঠিক ক্লিয়ার করতে পারবে না। দূর অবগমাত্মতত্ত্ব নিগমায় তবাত্মতন স্থলিত মহামৃতা, আত্মতত্ত্ব সেটাকে জ্ঞাপনের জন্য, প্রকাশ প্রচারের জন্য, জানাবার জন্য প্রকটিত মূর্তি আপনার চরিত্র মহামৃত সমুদ্রে যারা অবগাহন, তারা শান্তি তত্ত্ব নিগমায়, তত্ত্ব জানবার জ্ঞানায়, নিগমায় জানায়, জ্ঞানায় তোমাত্মতন তোমার শরীর স্বরূপ মানে ভক্ত, তোমাত্মতন চরিত মহা অমৃতাদি, তোমার যে নিজ চরিত্র মহিমা লীলা রসাদি সংস্কারিতা অমৃতাব্ধি অমৃত সমুদ্রে পরিবর্ত পরিশ্রমা সেই সব প্রিয়জনগণ আপনার, তারা আপনার যে প্রকটিত মূর্তি, আপনার মূর্তি মানে আপনার অবতার আদি, আপনার চরিত্র আদি, আপনার মূর্তি আদি, লীলা আদি, স্বরূপ আদি, এই সব চরিতামৃত চরিত্র মহা অমৃত সমুদ্রে চরিত্র অমৃত পরিবর্ত পরিশ্রম যারা অবগাহন করছে, অর্থাৎ মহাত্মাগণ যারা এগুলি আলোচনা করেন, শ্রবণ করেন, চিন্তন করেন, করে তারা সেই অমৃত সমুদ্রে দগ্ধ অবগাহন করে পরিশ্রমনা ন পরিদর্শন থেকে বৈঠেছে পরিশ্রম, তারা শান্ত হয়ে শান্ত করে আপনার পাদ পদ্মে পরিদর্শন কেচির অপবর্গম ঈশ্বরত্বে, অপবর্গ ঈশ্বর মুক্তির ঈশ্বর স্বরূপে আপনি আপনার চরণ সরজ হংসকুল সঙ্গ বিশিষ্ট যারা সেই মহামৃত সমুদ্রের ওই পরিবর্ত পরিশ্রমা ন পরিদর্শন করি পরিদর্শন কেছি অপবর্গম ঈশ্বরকে চরণ রজ হংসগুলো যারা বলছেন
এবং আপনার পাঁচ বন্ধ হংসতুল্য বিচরণ পাঁচ পদ্মরূপ অমৃত যে পাঁচ পদ্মরূপ যে জলাশ পদ্মে পদ্মে হংসকুল পদ্ম সরোবরের পদ্মপুরকে হংস থেকে আমি জলার সরজ হংস যারা নাকি এই সমস্ত আপনার তত্ত্ব সমুদ্রে স্নান করেছে অর্থাৎ তত্ত্বজ্ঞানী তাদের সঙ্গ যারা লাভ করেছে তাদের সঙ্গে তারা কখনো তাদের সঙ্গে লাভ করেছে ভক্তগণ গৃহ যারা পরিত্যাগ করেছে যে মহাপুরুষগণ সেই ব্যক্তিগণ তারা কখনো মুক্তি কামনা করেন না এবং গৃহ পরিত্যাগ করে দিয়েছে সেখানে আর ফিরে যাবার ইচ্ছা করে হ্যাঁ। এবং আপনার পাঁচ পদ্ম হংসচন্দ্র বিচরণ শিক্ষক বলেন সঙ্গবাসন গৃহত্যাগ করেছেন তারই পুরুষ বলেন মুক্তিপদ তারা মুক্তি কামনাও কখনো করে শুধু পাঁচ পদ্ম সেভাবে কখনো মুক্তি তারা কামনা করে তার অনুপথম কুলায়মি দমাত্ম সুধী প্রিয় প্রিয়াবর চরিচরতি তখন মুখে তৈ হিতে প্রিয়াত্মনিষ নবতারমন্ত হো অসল উপাসনায় আত্মহন যজন অনুসয়া ভ্রমন্ত উভয় কুশলীর তার অনুপথম কুলায়মিদম আত্মস্মৃত প্রিয় চরতি তখন মুখে তৈহিতে প্রিয় আত্মনি এ প্রবর্তন অনুপথম আপনার যে অনুবর্তী আপনার অনুবর্তী যারা কুলায়মিদম আত্মস্মৃতি প্রিয় কুলায়মিদম মানে এই যে কু মানে পৃথিবী এতে লয় কুলায় কু মানে পৃথিবী এই মানে পঞ্চভূত আছে তো পৃথিবী আছে এতে লীন হয়ে আছে কে জীবাত্মা কুলায় মিলম আত্মস্মৃতির প্রিয় আপনার অতি সুধীর অতি প্রিয় যে ভক্তগণ চলতি রথ উন্মুখে তৈরি দেবেন আপনার প্রিয় চিন্তাতে প্রিয় শোনাতে পর্যন্ত তারা নীরব থাকে কিন্তু যারা নবত রমন্তীয় হো অসৎ উপার্জন আত্মহন যারা আত্মহত্যাকারী তারা আপনার কথাতে আনন্দ প্রায় না এই আত্মহন ব্যক্তিগণ অসৎ বস্তুতে আসক্ত হওয়ার জন্যে নবত রমন্ত্য হো তারা আপনার এই কথাতে আপনার মহিমাকে তারও রমণ করে আনন্দ পায় না কিন্তু এরা আনন্দ পায় তদনুসয়া ভ্রমণ চুরু হয়ে কুশরীর ধারণ করে পশু পক্ষী কীট পতঙ্গ আদি শরীর ধারণ করে এই কুশরীর প্রাপ্ত হয়ে কেবলই এখানে ভ্রমণ হয় মহাভয়কে নিরন্তর এখানে ভ্রমণ করছে জল অনুসয়া তারা এইখানে ভ্রমণ করতে থাকে কত সংকুল অসল উপাসনায় আসক্ত হয়ে নিজ দেহ ধারণ করে মা ভয় সংকুল সংসার ইহাদি উপালম্বন স্বরূপ সেই অসল উপাসনায় প্রমাত্র হয়ে নিরন্তর উপাদান উন্মুখ যে প্রিয় হতকারী পরমাত্ম হিতকারী পরমাত্ম নিয়ে আপনার প্রতি প্রিয়তা অক্ষরকারী নিভৃত অরুণ মন অক্ষ দূর পুনয় উপাসতে অরয়োস্মরণ শ্রীর উর্গেন্দ্র ভুজদণ্ড বিষক্ত ধীর বয়মপিতে সমদিশ অঙ্ঘ্রি সরোজ সুন্ধা হে প্রভু নিভৃত উরুণ মন অক্ষর যোগ দিদি দিদি মুনে উপাসতে মুনিগণ হে প্রভু প্রাণ মন ইন্দ্রিয় বন্ধ করে দিন নিরোধ করে দিন একাগ্র করে দিন দীর্ঘ যোগ দ্বারা হৃদয়ে তত্ত্বের হৃদয়ের এই তত্ত্বের পর্যন্ত আপনি পরমতত্ত্ব তার পাশে
শত্রুগণও নিরন্তর আপনার বিরুদ্ধে চিন্তা করতে করতে আপনার চিন্তা করতে আপনাকে প্রাপ্ত হবে। সেই ভাব তারও শত্রুগণ কিন্তু একলাই যদিও তবু একাগ্রতা বিষয়তে সমান হয়ে অভিনিবেশ থাকার জন্য। শত্রুগণ আমাদের স্মরণ হয়েছে তারও লাভ করে মুক্ত হয়ে গেছে। অতএব যে সকল রমণী সর্বরাজের ন্যায় অষ্টদণ্ড আপনার দূরদণ্ড বিপরীত লালাসা বাসনা পরিচ্ছন্ন দৃষ্টিতে শুদ্ধ দৃষ্টি কাম দৃষ্টিতে নয়, ভোক্তা দৃষ্টিতে নয়, সেবা করা নয়, তারা আপনার পারপদ্মকুমের সুষ্ঠু ধারণশীল, হ্যাঁ ধারণশীল অপরিচ্ছন্ন যে আমরা সকলে আপনার নিকট তুল্য পাবো। আমরাও সুতিরাও তারা আর আমরাও নিরন্তর তুল্য কৃপা কৃপার যোগ্য। আমাদেরও আপনি কৃপা করবেন। বয়মতী কে সমান সমাদিশ অঙ্গি সরদিশ আপনার পাদ পদ্ম সরোজ পদ্মের বিশুদ্ধা আমরা সমানই আমরা উভয়ে পান করেছি। ইহানু বেদ অবত অবরজ অবরজন অবর জন্মলয় অগ্রসর যত উদ্গান দৃশির যমনু দেবগণা উভয়ে তারি সন্ন্যাস্তাসুভয়ং ন চকাল জব কিমপি ন তত্র শাস্ত্র কিব কৃষ্ণ সহিত যদা কয়নু বেদ বত অবর জন্মলয় অগ্রসরং। হে ভগবান, যার থেকে অজ ব্রহ্মা কয়নু বেদ বত অবর অজ বলছেন যে ভগবান আপনার থেকে যা হলে ব্রহ্মা তৎপাত পশ্চাৎ আধ্যাত্মিক আদি দৈবিক দেবগণ উৎপন্ন হয়েছে, সেই যে পুরুষোত্তম আপনি, আপনাকে জগতের উৎপত্তি বিনাশীর যে ব্যক্তিগণ পরবর্তী যে ব্যক্তিগণ যারা উৎপন্ন হয় বিনাশ, পরবর্তীকালে যারা উৎপত্তি হয়েছে এক বিনাশী পশ্চাৎবর্তী, কোনো ব্যক্তি জানতে যদি চেষ্টা করে পারবে আপনার পরে যারা সৃষ্টি আপনার পশ্চাৎবর্তী বিনাশী পশ্চাৎবর্তী কোনো ব্যক্তি আপনাকে জানতে পারে। আপনি যে সময় যাবতীয় সৃষ্টি পদার্থের সংহার করবেন যোগ নির্দায় নির্দিত অবলম্বন করে, তো আকাশাদি যাবতীয় স্থূল পদার্থ মহত্তত্ব সূক্ষ্ম পদার্থ এগুলো উভয়ের সৃষ্ট স্থূল সূক্ষ্ম শরীর কাল দেখে ইন্দ্রিয় প্রাণ আদি জ্ঞাপক পদার্থ কিংবা তার জ্ঞানার্থ শাস্ত্র সকল কিছুই থাকে, কিছু বর্তমান থাকে না। তাহলে তরি ন সন্ন চাষ উভয় কাল যোগ কিমপি ন তত্ত্ব শাস্ত্র কিব কৃষ্ণ শৈব শাস্ত্র আদি কিছু থাকে না, বিজ্ঞানের কোনো জ্ঞান সাধন করবে তার কিছু থাকে না। তাহলে ব্রহ্মজ্ঞান অনন্ত ব্রহ্ম সে জ্ঞানটা কী হবে, ব্রহ্মের কী জ্ঞানটা আছে? জ্ঞান থাকলে জ্ঞেয় থাকতে হবে, কিছুই নাই, সব লয় হতে কিছু জ্ঞানের যে অবলম্বন হবে, কিছু চিন্তা করবে তাকে অবলম্বন চাই, যে অবলম্বন নাই তাহলে মনের অস্তিত্ব মনও নেই। মন থাকবে, জ্ঞানকে অবলম্বন করলে মন ছাড়া জ্ঞানের অস্তিত্ব কোথায় পাবে? মন তো নাই, বিষয় হয়ে গেছে। জ্ঞান যে হবে সে জ্ঞানের যে একটা জ্ঞেয় বস্তু যাকে অবলম্বন করে তার সম্বন্ধে অভিজ্ঞান অনুভব, জ্ঞান শব্দে বস্তু স্বরূপ অনুভব, বিষয়ের স্বরূপ অনুভব, এর নাম জ্ঞান। সে বিষয় না থাকলে, তার স্বরূপ না থাকলে তার অনুভবটা হয়। যোনি মসত
শত নীতি মুদাধ্বনি দেশ ভিদাং বিপরমমিতাং স্মরন্তু প্রদিশন্তু আদিতৈ ত্রিগুণাময় কুমানিতি ভিদা জগবোধ পিতা তৈনা তথা পরাত্র চ ভবে অববোধ রসে অববোধ রসে জনিমত অসত বলছে হে দেব যারা বিশেষের মানে বৈশেষ প্রভৃতি যাদের মত আছে তারা জগতের উৎপত্তি স্বীকার করেন জনিমত যারা জনিমত সৃষ্টিমতটাকে স্বীকার করে সৃষ্টি হয়েছে স্বীকার করে তারা বৈশিষ্ট্য স্বীকার বিষয় পতঞ্জলের মতো তারা ব্রহ্মাণ্ডের উৎপত্তি কীর্তন এমনি ব্রহ্ম থেকে এই বিশ্ব সৃষ্টি ব্রহ্মের মূল এটা তার স্বীকার ন্যায় বলে একবিংশতি প্রকার যে দুঃখ আছে এই দুঃখ নাশ হচ্ছে মুক্তি সাংখ্য বলে আপমসূত্রে ভেদ বর্ণন করেন একবিংশতি দুঃখ সাংখ্য যে পঞ্চবিংশতি তত্ত্ব সংখ্যা এই তত্ত্ব সংখ্যা বলটাকে সাংখ্যগণ বলে সাংখ্যকারগণ বলেন যে আত্মতত্ত্বকে ভেদ বর্ণন করে এই ভেদ এক হলে সৃষ্টি ভেদ করে পৃথিবীকে ধ্বংস এই কাজে এটাই বলে মীমাংসকগণ কর্মফল ব্যবহার অর্থাৎ কর্মফল জাত স্বর্গীয় সত্তার পরম পুরুষার্থ অঙ্গীকার করে থাকে আবার যারা মীমাংস অর্থাৎ কর্ম জৈমিনী কর্ম জিজ্ঞাসা উত্তর মীমাংসা পূর্ব মীমাংসা এটা উত্তর সাংখ্যকার গ্রহণ করে থাকে কর্মফল যত স্বর্গাদী সত্য কর্মের দ্বারা যা প্রাপ্তি হয় কর্মফল সত্যি কর্মফল শরীর অর্থাৎ কর্মের জিজ্ঞাসা হবে কর্মের জিজ্ঞাসা ঈশ্বরের প্রত্যেক কোনো অস্তিত্ব নেই কেন কর্মে ঈশ্বর কর্ম করলে ঈশ্বর ফল দেবে আমার তো ফল দেওয়ার জন্য ঈশ্বরের দরকার আর ঈশ্বরের দরকার নেই কোনো ফল দেবে ঈশ্বরের এই জন্য দরকার তাহলে কর্ম করলে ঈশ্বর ফল দেবে নিখর ঈশ্বরে আপনারা কেন লাভ দেখি কর্ম করো শ্রদ্ধাপূর্বক প্রীতিপূর্বক নির্ভুল রূপে উত্তম রূপে কর্ম করো ঈশ্বর অতএব সেই জন্যে উপদেশ এই সমস্ত পূর্বোক্ত উপদেশ ভ্রমজনিত হয়ে থাকে হুমানিটি ভিদ যথাববোধকিতা অবোধকিতা অজ্ঞান পিত এগুলো এইসব কথা ত্রিগুণময় হুমানি অর্থাৎ প্রকৃত উপদেশ খালি বস্তু তত্ত্বদৃষ্টিজাত নয় ত্রিগুণময় বলে পুরুষ তার মধ্যে যে ভেদ বর্তমান অজ্ঞানেরই বিরাজমান এই যে ভেদ বর্তমান এতগুলো ভেদ যারা বলছে সব অজ্ঞানী বিরাজ হবে তাই সব অজ্ঞানের অতীত অসংগঠিত ঘনস্তরূপে আপনার মধ্যে যেটা যে অজ্ঞানজনিত ভেদ বর্তমান থাকতে পারে না আমাদের এই অজ্ঞানী সমস্ত ব্যক্তিরা সব অজ্ঞানী আপনার মধ্যে ভেদ দর্শন করে আপনার মধ্যে তা থাকতে পারে না সজীব মনস বিবিধ তৈ বিভাগ সদা মনুজাত সদভীম সন্ত শেষ মৃদ আত্মদ্বয়াত্মবিদ নো হি বিকৃতি রজন্তি কনকস্য তদাত্মদ্বয়া সকৃত মনুপ্রবিষ্ট মৃদবাত্মতয়া বসীদ ত্রিগুণাত্মক এই প্রপঞ্চ অর্থাৎ প্রতিষ্ঠারূপে পাঁচ থেকে যত বিশেষ সৃষ্টি হয়েছে পাঁচটাই হচ্ছে মূল তত্ত্ব
এই যে ত্রিগুণ পাঁচটা বিষয়, মূল বিষয় পাঁচটা। এ সবাই যে প্রপঞ্চ ত্রিগুণাত্মক অনকল্পিত এই অসৎ স্বরূপ হয়েও আপনার মধ্যে অধিষ্ঠিত আছে। অসৎ এই যে মূল প্রপঞ্চ পঞ্চটা বিভক্ত হয়ে এর থেকে জ্ঞান আহিত হয়ে আত্মাতে প্রকাশ করে। এগুলো রয়ে গেল, এগুলো স্থূল জড়। এর থেকে জ্ঞান সূক্ষ্ম চেতন জ্ঞানটা ওখানে চলে যায়, এই জ্ঞানের স্বরূপ হয়ে যায়। এই জন্য বলছে এ মনে করেছে তো এইসব এইগুলো করতে হয়েছে ভগবানকে ত্রিগুণ করেছে, ত্রিগুণ থেকে এইগুলো সৃষ্টি হয়েছে, এইগুলি থেকে সত্য জ্ঞানে আহরণ, সত্য জ্ঞান অনুভব করে। সেই জন্য এটা হ্যাঁ জীবনের নিকট সত্যের ন্যায় প্রতীত হয় যে আত্মতত্ত্ব পণ্ডিতগণ এখানে যে ভোক্তা এবং ভোগ্য এই স্বরূপ সমস্ত বিশ্বকে পরমাত্মারূপ সর্বস্তুর কার্য বলে সরূপে দর্শন। এইগুলো যদিও মিথ্যা, জনসৃষ্ট, ত্রিগুণ সৃষ্ট, কিন্তু সর্বস্তুর থেকে প্রকাশিত বলে সরূপে দেখে। তস্মাদিদং জগৎ অশেষং অসৎ স্বরূপম স্বপ্নাভম, অসৎ স্বপ্নাভম দুঃখ দুঃখ তৈরব নিত্য সুখাববোধ, সুখ জ্ঞান আনন্দ জ্ঞান নিত্য সুখাববোধ প্রণম বনান্তি। হ্যাঁ তৈরব নিত্য সুখাববোধ প্রণম বনান্তে মায়া তো উদ্যত রূপ। এই যে আপনি যে এই অনন্ত সুখস্বরূপ আপনার থেকে উদ্যত যে মায়া, সেই মায়াকে এই জন্য সত্যের ন্যায় দেখে, কিন্তু সদবাদ সব নয়। কেন? মায়া সে সত্যবস্তুর মায়া, সত্যের ন্যায় সেটা বিষয়। যেহেতু মায়া, যেহেতু মিথ্যা ছলনা, কিন্তু সত্যের ছলনা, মিথ্যার ছলনা না। যেহেতু সত্যের ছলনা না, সত্যের ন্যায় মায়া। যদিও স্ত্রী পুরুষ এখানে সত্য, স্ত্রী পুরুষ ব্যবহারিক ভাবটা সত্য, অভিনয়টা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু রসের জন্য যেহেতু ওই পুরুষ ওই স্ত্রী ওইটা আচরণ করছে, সত্যের নেই। মায়া তো ওটা মায়াটা সত্যের মায়াতে। এই যে এখানে স্ত্রী পুরুষগুলো তো সত্য আছে, আপাতত সত্য। এই সত্যের মায়া হচ্ছে অভিনয় যে পুরুষ, সেগুলো সদিব্য অবঘাতী, সত্যের নেই। কেন? সত্যের যে মায়া, সত্যের যে আপনি এই জন্য শ্লোকটাতে সুন্দর হয়, তস্মাদিদং জগৎ অশেষ। এই জগৎ গচ্ছতি জগৎ, পরিবর্তনশীল জগৎ অশেষ, শেষ নাই, এই অনর্গল চলছে, কন্টিনিউ। এই জন্য নিত্য এটা হয়ে যাচ্ছে, অনর্গল চলছে, অশেষ অসৎ স্বরূপম। এই স্বরূপটা কিন্তু অসৎ স্বরূপম। তস্মাদিদং জগৎ অশেষম অসৎ স্বরূপম স্বপ্না। কীরকম অসৎ? স্বপ্নে তো সত্য দেখা যায়, কিন্তু মিথ্যা স্বপ্না। তাতে কী হয়েছে? অষ্টাদশার বুদ্ধিগুলো আমাদের অষ্ট হয়ে গেছে, আমরা সেই জায়গায় সত্য করে নিয়েছি। বুদ্ধি অসত্য, অষ্টধীষণ। আমাদের বুদ্ধিটা অষ্টমিত হতে বুঝতে পারছি, সত্য বয়স হয়েছে সবসময়। চোখে দেখছি, কানে শুনছি, হ্যাঁ বিচারও করছি, প্রত্যক্ষ হচ্ছে, তবু মানে তাকে অবিশ্বাস করতে পারে, সেই সত্য ওই বিষয় স্বপ্নাম। এই জন্য বুদ্ধিটা অষ্ট, অষ্টধীষণ। বুদ্ধি আমাদের অষ্ট। তৈ আমার নিত্য সুখাবগত, নিত্য সুখস্বরূপ জ্ঞান, সুখ আনন্দ সুখস্বরূপ। তৈ বা নিত্য সুখাবগত অনন্তে মায়া তো আপনার মায়া, এই সত্যের যে মায়া, সত্যের মায়া থাকে উদ্ভূত বলে এগুলো সদীপ অবঘাত, সত্যের নেই ঘাত প্রকাশ,
সত্য বলে, এই জন্য এরা কিছু দেখে মিথ্যা বলে সত্য বলে। আর বিদ্যাসাগর জুতো ছুটে মারে, অভিনয় জুতো ছুটে মারে। হ্যাঁ, গালাগাল বিদ্যাটা বদমাইশ কোথায়, ঠিক সত্যের অভিনয় করছে। মায়া তো সহজই বাবু ভাগ সৎ বলে যে মনে করবে, এটা মানে আশ্চর্য, সবাই সৎ বলে মনে করছে, কিছুতে ছাড়তে পারছে সজীব ভাগ, সেইটাই। তদপরে যে চরন্তি অখিল সত্য নিকেত প্রয়া ত্বভূত পদাক্রমন্ত বিগণস্য শিরোনিরিত করি বয়সে পশুনিব বীরা বিবধান বিদ্বান তৈকৃত সৌহৃদা খলুপুনন্তি ন বিমুখা। তো বলছেন তব পরিজে চরন্তি অখিল সত্য নিকেত প্রয়া, এ অখিল সত্য নিকেত সর্বভূত বাস আপনি, এ অখিল জীবের অধিষ্ঠান মেনে আপনার সেবা যারা করেন তারাই নিঃসঙ্গ ভাব, যারা যে অখিল নিকেত প্রয়া যাবতীয় একমাত্র আশ্রয় যে আপনি যে করি চরণ আপনার তত্ত্ব যারা অনুভব করেন সেবা করেন, আপনি যাবতীয় অধিষ্ঠানের কাছে অধিষ্ঠানের যাবতীয় মূল আপনি জেনে আপনার যারা সেবা করেন তারা নিঃসঙ্গভাবে কী করেন, কেউ তো পদাক্রমন্তি অবিগণ্য শিরো নিরিখে, তারা এই মৃত্যু তাদের কাছে এলে সে গ্রাহ্য না করে তার মাথায় পাটা দিয়ে ওরা চলে যায়, মৃত্যু তাদের কিছু। যারা সমস্ত জীবের অধিষ্ঠান যে আপনি, মূল আপনি, আপনি তাদের হৃদয়ের মধ্যে পরিপূর্ণভাবে বসে রয়েছেন, এটা জানে যে জেনে আপনার সেবা করে অতি প্রীতি সহকারে। কেন ভগবান বাইরে ভিতরে সর্ব চারদিকে ভগবান রয়েছে, এটা যারা প্রত্যক্ষ অনুভব করছে করে সেইভাবে আপনার সেবা করে নিঃসঙ্গভাবে। তারা কী করে, মৃত্যু আইলে মৃত্যুর মাথায় পা দিয়ে পদচারণা করে তাকে অতি ডিঙিয়ে তারা চলে যায় আপনার থাকে। কিন্তু যারা প্রতি বয়সে পশু নিব গিরা বিবুধান পিতান সচিত সৌবিদা খলু পুনন্দিতে ন যে বিমুখা ইত সৌবিদা খলু পুনন্দি। কিন্তু যারা পণ্ডিত হলেও কর্মকাণ্ডীয় স্বর্গাদি ফল বছরে যারা পশুগণের ন্যায় কর্মমার্গে আবদ্ধ থাকে, তারা আপনার প্রতি প্রেম ভাব লাভ করতে পারে না, তারাই নিজেকে অপরকে পবিত্র করে থাকেন, অন্যকেও তাকে বলছেন যারা তারা পেতে পারে না। যারা আপনার প্রতি প্রেম ভাব সম্পন্ন তারা নিজেকে পবিত্র করে, অন্যকে পবিত্র করে, অন্যকে কৃতজ্ঞতা করতে পারে। আর এরা একান্ত পণ্ডিত হলেও ভক্তি শূন্য যারা করি বয়সে পশুরই বগিরা, পশুর নাই গিরা বিবুধান পিতান তৈ কৃতশূন্য। বলছে যারা পণ্ডিত হলেও কর্মকাণ্ডীয় সরকারি ফলশ্রুতিকে শুনে তারা পশুগণের নেয় কর্মার্গেই আবদ্ধ হয়ে থাকে। তারা পশুগণের নেয় করি বয়সে পশুরই বগিরা বিবুধান দেবতাও হলেও পশুর নেই এখানে বদ্ধ হয়ে থাকে। এরা পিতান্তের মাথায় পা দিয়ে আপনার ধামে চলে যায়, রাজ্যই করেন। কর্মার্গেই সব ব্যক্তিগণ এখানে পশুর ন্যায় বন্দী হয়ে তম অকরণ স্বরার অখিল কারক শক্তিধর তব বলি মৃদমহন্তি সমুদ্রন্থ জয়া নিমিষা বিরাধতি যত্র যে প্রধিকৃতা ভবত স্তুতিতা তম অকরণ। হে প্রভু, আপনি অকরণ, প্রাকৃত ইন্দ্রিয় শূন্য, চেতন মাত্রই
ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয়টা দরকার নেই, তাহলে ঘটনাটাই তার কার্য করবে। আমাদের একটা ইন্দ্রিয় দ্বারা একটা কার্য হয়, কান শোনা, চোখে দেখা, হাতে শোনা, একটা দ্বারা। কিন্তু যে শুনছে, যে দেখছে, সেখানে কটা কান আছে, সেখানে কটা চোখ আছে, সেখানে কটা নাক আছে, কিছু নেই। সেটা ছিল মনটা তো আমি জানতে পারছি, মনটাই তার। সে মনে কটা চোখ কান আদি আছে, একটাই তো মন। ওই একই মনে তো শুনছে, আর দেখছে, আস্বাদন করছে, স্পর্শ করছে, গন্ধ নিচ্ছে, একই মনে। এটা দরকার হয় না। সেই জন্য বলছি প্রাকৃত ইন্দ্রিয়ের সম্বন্ধ শূন্য স্বতন্ত্র ঈশ্বর হয়েও সমস্ত প্রাণীগণে যাবতীয় ইন্দ্রিয় শক্তি পরিচালক ভগবান এইগুলোতে বসে থেকে সেই ইন্দ্রিয়ের এইগুলো আমাকে অনুভব করাচ্ছে। না করালে আমি অনুভব করতে পারব না। অনুভব করিয়ে দেওয়ার জন্যে আমি আমার মধ্যে স্থিত যে সব রূপ রস গন্ধ স্পর্শ যে জ্ঞানটা একাকার হয়ে আছে, সেইটা আলাদা হয়ে আসছে। আমার আলাদা হয়ে পাঁচটা আলাদা অনুভব হচ্ছে, এখানে হতো না। এই জন্যে এইগুলো দরকার। এই জন্য এই জীব তার অংশ হয়ে গেলে কী করে লীলা চক্র চলবে? জীব তার অংশ হলে কী করে বিলাস হবে? বিলাস তো হতে পারে। এই যে ভিন্নাংশ হলে তবে বিলাস হবে। ভিন্নাংশ হয়ে আলাদা শক্তি ভিন্নাংশ হয়ে গেলে তার সঙ্গে বিলাস। সরাসরি অংশ হলে তার অবিদ্যা হতে পারে না। হ্যাঁ, সরাসরি ভগবানের অংশ হলে অবিদ্যাগ্রস্ত হতে পারে না। কখনো হবে না। যেখানে অজ্ঞান নেই, ভগবানের অজ্ঞান নেই, এই যে অজ্ঞান হচ্ছে অতএব সেই জন্য এখানে জ্ঞানীরা যেমন বলে পরমাত্মা জীবা অস্তিত্ব নেই, জীবাত্মারে কিছু নেই। তাহলে অবিদ্যাটা কার হচ্ছে? পরমাত্মা। পরমাত্মা অজ্ঞানটা ভগবান অজ্ঞানে বহিত। আরে অজ্ঞানটা তো মায়া, মায়া তো ভগবানের শক্তি। সে কী করে ভগবানকে আমি যে করবো? অচে সেই জন্য ওইটা তো একবারে সংস্কার আমার খনন করে দিয়েছে, একবার সম্পূর্ণ হয় না। এই জন্য বলছে যে আপনি প্রাকৃত ইন্দ্রিয় সম্বন্ধ রহিত স্বতন্ত্র ঈশ্বর হয়েও সমস্ত প্রাণীগণে যাবতীয় ইন্দ্রিয় শক্তি পরিচালনা। তিনি পরিচালনা করেন। ভগবত শক্তি ছাড়া জীব কিছু বুঝতে পারবে না। কাকে বুঝাচ্ছে? পরিচালনা কাকে করছে? নিজেকে। কিন্তু এখানে আরেকজন আছে, গীতাতে তো আলাদা আলাদা করে বলে দিয়েছে। পরিচালনা করছে, কাকে করছে? আরেকজন আছে বলতে, তাকেই বুঝাচ্ছে। রূপটা বুঝাচ্ছে, গন্ধটা বুঝাচ্ছে, শব্দ বুঝাচ্ছে, রস বুঝাচ্ছে, তাকে। সেই জন্য ইন্দ্র পরিচালনা করে খণ্ড রাজ্যাদির প্রতিগণ যেমন মহামণ্ডলের শরীর উপহার প্রদান করে থাকে, সেগুলো নিজ নিজ প্রজাগণ প্রদত্ত উপহারটি ভোগ করেন। যে অবিদ্যার সহিত সমস্ত দেবগণ বিশ্বকর্তা আপনার উদ্দেশ্য পূজা করেন, পূজা উপহার ভোগ করে। আপনি প্রদত্ত মনুষ্যের হব্যকব্য উপহার ভোগ করে থাকেন। প্রদত্ত উপহার যে সমস্ত হব্য কব্যাদি, কব্য হচ্ছে পৃথিবীদের হব্য দেবতাদের, হব্য কব্য সবই দেবতাদের পৃথিবীর সবই আপনি গ্রহণ করেন, ভোগ করে থাকেন। আপনার থেকে ভীত হয়ে প্রত্যেকে নিজ নিজ অধিকারেতে ঠিক সচেতন থেকে কর্ম করে যাচ্ছে। লোকপালন, বায়ু সঞ্চালন, মেঘে বাড়ি বর্ষণ, সূর্য তাপ দেওয়া, সূর্যের তাপ দেওয়া, সূর্য দিন রাত করে যাচ্ছে। এই সবগুলো সব সম্পাদন করছে আপনার নব ভয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সুন্দর শশা নিয়মিত থাকে। স্থিরাচার জাতয় সূর্যোচ্চ নিমিত্ত বিহার উদিক
পরস্য বিমুক্ত তত নাহি পরমস্য কষ্টিদপরো ন পরস্য ভবেৎ বিয়তৈব পদস্য তম শূন্য চূড়ান্তভত। হে নিত্যমুক্ত স্থির চর জাতীয় অযোধ্যা নিমিত্ত আপনি নিত্য মায়াসঙ্গ রইল। ভগবান তিনি অজয় মায়াসঙ্গ, আপনার দৃষ্টি দেশে মায়ার সঙ্গে আপনার যাবে। আর ভগবান উদি ঈশ্বর যদি পরস্পরিত স্থিরচর জানে বলছেন যে আপনার দৃষ্টি লেশমাত্র যারা মায়ের সঙ্গে আপনি রাখেন, তখন কর্মরূপ নিমিত্তে সহিত চলাচল আপনার যে জীব সমূহ তখনই আপনি পাবেন দৃষ্টি স্থিরচর জ্ঞাতয় সুর অজয় উচ্চ নিমিত্ত দিল বিহর উদ্দীক্ষয়া। আপনার দৃষ্টি মাত্রই একবার এ সমস্ত সব সৃষ্টি। কিসের সৃষ্টি হলো? দৃষ্টিটা কি দিল? বীজ দিল। আপনি গীতাতে বললেন স্বয়ং দেশ মানে মায়াকে ক্ষণ করলেন, সংশয় মায়া সমস্ত বীজ ঘুরিয়ে গেল, সমস্ত মায়া তখন বিকার হয়। তখন সমস্ত বিকৃত হয় চলাচল। তো কর্মরূপ নিমিত্ত হেতু এই শরীর চলাচল আত্মায় জীব সমূহ তখনই আবির্ভাব। সেই জন্য পরম কারণে আকাশ করল সর্বত্র সমভাবে আমি অবস্থিত আছে। আকাশ নেই, আকাশের কোথাও বাকি নেই। এই খাম্বার ভিতরেও আকাশ আছে। আকাশ বাকি কোথাও না, আকাশকে বাদ দিয়ে কিছুই থাকবে। আকাশের মধ্যে আকাশকে ধরে রেখে দিই, এর মধ্যে আকাশ আকাশ না থাকলে হবে না। সেই জন্য সব পরমাকারে আকাশ তুল্য সর্বত্র সমভাবে থেকে আকাশও তৎতুল্য নির্লেপ থেকে বৈষম্য অনাস্পদ অর্থের আপনার আত্মীয় বা পর্ব, এগুলো আপনি নিরপেক্ষভাবে সর্বত্র ব্রহ্মরূপী সর্বত্র আপনি ধারণকে বোঝেন। অপরিমিতা ভুবা তনুমিতা যদি সর্বকথা তরিণ শাস্যতি নিয়ম ধ্রুবনে তরথা অজনি সজন্ময়ন্তর বিমুক্ত নিরন্তভাবে নিয়ান্ত্রিক ভাবে সমমনুযানতাম যদমত দুষ্টয়াত। হে নিত্যস্বরূপ অপরিমিতা ধ্রুবাস কবচনুভূত যদি সর্বক, হে নিত্যস্বরূপ অনন্ত জীবন তনুভূত যদি সর্বগত হয়, জীবন সর্বগত যদি নিত্য হয়, সর্বগত হয়, তাহলে আপনার শাসন সেখানে ভগবানের শাসন চলবে। সে যদি স্বতন্ত্র হয় তাহলে ভগবান তাকে শাসন করবেন। দেখা যায় জীব স্বতন্ত্র থাকতে পারে, সর্বদা জীব এই ভগবানের নিয়ন্ত্রণাধীন হয়ে চলছে। কিন্তু আমরা স্বতন্ত্র কিছু করতে পারি না, করতে গেলে দেখা যায় কিছু হয় না। ভগবান যতক্ষণ পর্যন্ত অনুমোদন না করবে ততক্ষণ কিছু হয় না। আপন ইচ্ছায় জীব কঠিন ইচ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা হইলে তখন, কৃষ্ণের ইচ্ছা যতক্ষণ না হবে আমাদের শত ইচ্ছা করে কিছুতে রূপায়িত করতে পারি। কর্মে আমার অধিকার আসবে মা ফলে সুখতা। কর্মের অধিকার তোমার আছে, কেন না যে অধিকার দিয়েছে, কেন কর্মগুলো দিয়েছে, চোখ দিয়েছি, কান দিয়েছি, চোখে দেখতে হবে, কান দিয়েছি বই দিয়েছি শোনো, চোখ দিয়েছি দেখাও, নাক দিয়েছি বন্ধ নাও, শ্বাস নাও, মুখ দিয়েছি কথা বলো, আস্বাদন করো, চামড়া দিয়েছি স্পর্শ করো, অনুভব করো। ইন্দ্রিয় দিয়ে আমার আদেশ দেওয়া হয়েছে কর্ম করো, তাই কর্মের অধিকার দেওয়া হয়ে গেছে। কর্মের নাম অধিকার আছে না, ফলের সুখতা। ফলটা তো তোমাকে দিই, ফল তুমি অর্জন করে দিতে পারবে, কর্ম করতে পারবি না। কর্ম অধিকার দেওয়া হয়ে যাবে, যা ইচ্ছা কর্ম করতে, যে ইচ্ছা দেখা করতে, সেই ফলগুলো তুমি পাবে এ আশা করবে, যাতে আমার হাতে। এই যে ফল চাষ করে সকলে ফল ফলে কমা,
চাষ তো একভাবেই সকলে করে, ফল একভাবে হয় না, কারো একরকম হলে আর কারো একরকম, কারো একরকম, সব সেই জন্য বলে। এখানে সর্বগ এরকম, হ্যাঁ, সর্বগ এরকম না, সর্বগ সর্বত্র গমন করতে পারে না কি? সর্বত্র ইচ্ছা করলে সে যেতে পারবে না। যদি সর্বগ হয়ে যায়, সব কিছু করতে পারে, সর্বত্র যেতে পারে, সব কিছু সর্বগত হয়। সর্বগ মানে সর্বগত, ভগবান যেন সর্বগত, জীব সেতু ভগবানটাই সর্বগত হতে পারবে না। আর তার সর্বদিকের প্রতি আছে ঠিকই, তার সীমা আছে। ওই যে গীতাতে সাংখ্যযোগে যে সর্বজ্ঞের কথা বলা হয় যে আত্মা সর্বগ, যে সর্বগ মানে এই শরীরে সর্বদা সব স্থানে সে যেতে পারে, সে অনুভব করে। এইটুকু আছে। আবার তার চেয়ে অধিক শক্তি লাভ করার জন্য তপস্যা করে, যোগ করে, তার এই পৃথিবীর মধ্যে যেতে পারে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও যেতে পারে, গিয়ে সেটা জানতে পারে, তার বাইরে যেতে পারবে, ব্রহ্মাণ্ডের বাইরে যেতে পারবে। একটা লিমিট আছে। কিন্তু ব্রহ্মাণ্ড অনন্ত, ব্রহ্মাণ্ডে আছে, বাইরে আছে, বৈকুণ্ঠে আছে, অনন্ত, সব জায়গায়, সব জায়গায়। জীব যদি সেটা হয়তো সেগুলো ভালো, জীব সেইটুকু নয়, তার সর্বগতটা হচ্ছে সীমিত, তার সব যোগ্যতা, ভগবানের যোগ্যতা, সুযোগ্যতা আছে, তার যেহেতু সে ক্ষুদ্র ক্ষুদ্র সীমিততা, যেই জন্য সেই জন্য অপরিমিতা, তার পরিমাণ নেই, তাকে হিসাবের মধ্যে নেই। আবার ধ্রুব স্থলুতা, ধ্রুব নিশ্চয়, যদি সর্বগতা তৈরি ন শাসের, যদি সে সবই দিতে পারতো আপনার মতো, তাহলে আপনার শাসনটা স্বতন্ত্র হতো। দেখা যাচ্ছে কেউ স্বতন্ত্র হতে পারে, তার নিয়ম ধ্রুব নেতৃত্ব, হ্যাঁ, তারা সকলে আপনার দ্বারা শাসিত, নিয়ন্ত্রিত, কিন্তু যদি সর্বগত নিয়ন্ত্রণ করতে পারবো, অন্যথা আপনার জাত হয়ে শাসন, নিয়ম, নিয়ামক সব হতে পারে। জীবন আগুন যেমন আপনার থেকে বিস্ফোরিত জাত হয়ে আপনি তাদের পরীক্ষার কারণ, জীব কেবল স্ফুলিতের ন্যায় আপনার থেকে সৃষ্টি হয়েছে, আপনার জীবন তার মধ্যে দেখা যায়। এই পর্যন্ত আপনি তাদের অপরিকার্য, ওই জন্য আপনাকে ত্যাগ করতে ওরা পারেন, তাই অস্তিত্ব থাকে। যতক্ষণ অগ্নিকণা অগ্নির সঙ্গে থাকলে অগ্নিত্ব থাকে, বেরিয়ে পড়লেই তা অগ্নিকণ। সেই জন্য তাদের অপরিকার্য, সুতরাং সর্বত্র অন্তর্যামী সমভাবে আপনি অবস্থিত। যারা তার মানে না, তার মতদুষ্ট, যারা আপনাকে জানি এই অভিমান করে, তারা বস্তুটাই অজ্ঞান। আমি জানি, আমি ভগবানকে জানি, ব্রহ্ম জানি, কিছুই জানে না। বুঝতে না, শুধু আত্মাটা কি বস্তু, এইটাই বড় বড় সব পণ্ডিত করে মাথায় দিতে। আত্মার যে স্বরূপটা, এই স্বরূপটা কিছুতেই বুঝতে পারে, নানাভাবে নানা লোক বলে যাচ্ছে, বাস্তবে থাকে। এই জন্যে গীতাতে বলছি, হ্যাঁ, আশ্চর্যপদ পশ্যতি পশ্যতি, আশ্চর্যপদ বদতি তথাই বোঝান, বর্চই সিনেতি সূত্রাদি ন বেদ। এত বলেও, শুনেও, দেখেও আত্মা বড় কঠিন। হরে কৃষ্ণ। কঠিন তত্ত্ব হচ্ছে ভগবত তত্ত্ব, ঠিক সেই রকম, কিন্তু সেটা সহজে বুঝে যায়। আত্মাটা বুঝা বড় কঠিন। পিঠে পিঠে জীবে গিয়ে এখান থেকে নানা কাজ দেখা যাচ্ছে, তো ধারণ করা বড়।
আত্মনিবেদন তুয়া পদে করি হইন পরম সুখে আত্মনিবেদন তুয়া পদে করি হইন পরম সুখে দুঃখ ভুলে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখিবে চৌদিকে আনন্দ দেখিবে Hallelujah.
ইচ্ছা মতো থাকিয়া তোমার ঘরে থাকিয়া তোমার ঘরে
রানী গুঞ্জে মহারানী
Bye.
হরি বল হরি বল হরি বল নিতাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল গৌরনিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর শ্রী অদ্বৈত বল হরি বল হরি বল গৌরকথাধার বল হরি বল হরি বল গৌর শ্রীনিবাস বল হরি বল হরি বল গৌর ভক্ত বিষ্ণু বল হরি বল হরি বল গৌর সর্বদাম বল হরি বল হরি বল গৌর সনাতন বল হরি বল হরি বল গৌর রূপ স্বামী বল হরি বল হরি বল গৌর রঘুনাথ বল হরি বল হরি বল গৌর রূপ স্বামী বল হরি বল হরি বল গৌর কৃষ্ণ দাস বল হরি বল হরি বল গৌর নরোত্তম বল হরি বল হরি বল গৌর বিশ্বনাথ বল হরি বল হরি বল গৌর বলদেব বল হরি বল হরি বল গৌর জগন্নাথ বল হরি বল হরি বল গৌর ভক্তি বিনোদ বল হরি বল হরি বল গৌর গৌর কিশোর বল হরি বল হরি বল গৌর সরস্বতী বল হরি বল হরি বল গৌর সরস্বতী বল হরি বল হরি বল গৌর কৃষ্ণ বল হরি বল হরি বল গৌর কৃষ্ণ বল হরি বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল গৌর ভক্ত বিষ্ণু বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই হরি বল হরি বল হরি বল জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বিকাশ গিরিধারী মদন মোহন শ্যাম সুন্দর রাধা মাধব ঘনা দামোদর জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন জয় জয় বিষ্ণুপাদ সাই পরমহংস পরিত্রাণ আচার্য শ্রী শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী শিল গুরু মহারাজ কি জয় जय भक्ति कमल मधुसूदन गोस्वामी शिल परम गुरु महाराज की जय भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी शिल प्रभुपाद की जय परम हंस शिल गुरुकिशोर दास बाबा जी महाराज की जय सच्चिदानंद शिल भक्ति विनोद ठाकुर की जय वैष्णव सार्वभौम शिल जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय शिल विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय श्री नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभुत्तर की जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय श्री वृंदावन दास ठाकुर की जय नामाचार्य हरिदास ठाकुर की जय जय रूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्त दास रघुनाथ गोस्वामी प्रभु की जय
जय स्वरूप दामोदर राय रामानंदारी श्री गौरीय पाठक वृंद की जय। प्रेम से कहा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास श्री गौर भक्त वृंद की जय। चारि धाम की जय, चारि संप्रदाय के चारि आचार्य वृंद तुलसी महाराज अखिल प्रताप की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। जय ग्रंथराज श्रीमद् भगवत गीता की जय। ग्रंथराज श्री श्री चैतन्य चैतन्य की जय। जय चैतन्य भागवत की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। प्रदेश शाखा सिंह मठ की जय। जय जय परम पूज्य श्री स्वामी श्री श्रीमद् भक्ति चरण सागर महाराज की जय। जय परम पूज्य जगन्नाथ दास प्रभु की जय। जय परम पूज्य श्री स्वामी श्री कृष्णाश्रम महाराज की जय। जय परम पूज्य श्री स्वामी श्री श्रीमद् भक्ति चरण अरण्य महाराज